ফের ভারতের অংশ হবে সিন্ধ প্রভিন্স। অপারেশন সিন্দুর করে পাকিস্তানের কোমর ভেঙে ভারত দেখিয়ে দিয়েছে সন্ত্রাসবাদের মদতদাতার কি হাল হতে পারে। এবার পাকিস্তানি মানচিত্র বদলাতে নিনজা প্ল্যান ভারতের রেডি। এই হুঙ্কার আমাদের নয়, এই হুঙ্কার দিচ্ছেন খোদ ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তার সাফ যুক্তি, সিন্ধ এখন ভারতের অংশ নয়, কিন্তু সীমান্ত বদলে যেতেই পারে, আর ফলস্বরূপ সিন্ধ প্রদেশ হয়ে যাবে ভারতের। রাজনাথ সিং এর কথায়, এলকে আডবাণীর মতো সিন্ধিরা কখনো চাননি সিন্ধ অঞ্চল পাকিস্তানে চলে যাক। তিনি তার বইতেও লিখেছিলেন যে সিন্ধি হিন্দুরা ভারত থেকে সিন্ধু প্রদেশে চলে যাওয়া বা সিন্ধ প্রদেশে চলে যাওয়াটা মেনে নিতে পারেননি। প্রতিরক্ষা মন্ত্রী আরো বলেন, শুধু সিন্ধের লোকেরাই নয়, গোটা ভারতও মনে করে সিন্ধু পবিত্র নদী। সিন্ধের অনেক মুসলিমও বিশ্বাস করতেন যে সিন্ধু নদীর জল মক্কার আবে জমজমের চেয়ে কম পবিত্র নয়। এটি আদভানিজির উক্তি। আজ সিন্ধু ভূমি ভারতের অংশ না হতে পারে, কিন্তু সভ্যতার দিক থেকে সিন্ধু সর্বদা ভারতের অংশই থাকবে। কিন্তু সীমানা পরিবর্তন হতেই পারে, কে জানে আগামীকাল সিন্ধু বা সিন্ধ আবার ভারতে ফিরেও আসতে পারে। সিন্ধু নদীকে পবিত্র মনে করা সিন্ধুর মানুষরা সর্বদা আমাদের কাছের মানুষই থাকবেন। তারা যেখানেই থাকুন না কেন, তারা সর্বদা আমাদের আপনজনই থাকবেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কি বার্তা দিতে চেয়েছেন, শুনুন তার মুখেই। आज सिंध की भूमि, मेरे बहनों भाइयों, यह भारत का हिस्सा भले ही न हो, लेकिन सभ्यतागत रूप से सिंध हमेशा भारत का हिस्सा रहेगा। और जहां तक जमीन की बात है, तो बॉर्डर्स तो बदल सकते हैं, क्या पता कल को सिंध भारत में फिर से वापस आ जाए। आज सिंध की भूमि, मेरे बहनों भाइयों, यह भारत का हिस्सा भले ही न हो, लेकिन सभ्यतागत रूप से सिंध हमेशा भारत का हिस्सा रहेगा। और जहां तक जमीन की बात है, तो बॉर्डर्स तो बदल सकते हैं, क्या पता कल को सिंध भारत में फिर से वापस आ जाए। শুনলেন তো প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর এই বার্তা এবং তার ঠোঁটের কোণে একটা মুচকি হাসি। এটাই কিন্তু অনেক বড় ইঙ্গিতবাহী একটা বিষয়। পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক টানাপোড়ার মধ্যেই, মানে টানাপোড়েনের মধ্যেই রাজনাথের এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ। বিশেষজ্ঞদের মতে এই মন্তব্যের ফলে আন্তর্জাতিক স্তরে ভারতের মনোভাব ও ভূমিকা নতুনভাবে দেখা হতে পারে। তার পাশাপাশি দেশের অভ্যন্তরে রাজনৈতিক মহলেও ভবিষ্যতে এই সদা পরিবর্তনশীল সীমানা মন্তব্য নিয়ে আলোচনা সূত্রপাত হতে পারে, মত বিশ্লেষকদের। অন্যদিকে এর পাল্টা দিয়েছে পাকিস্তানও। এই ধরনের মন্তব্য আসলে হিন্দুত্ববাদী মানসিকতার বহিঃপ্রকাশ, তা বাস্তবকে চ্যালেঞ্জ করে। এই ধরনের মন্তব্য আন্তর্জাতিক আইন বিরোধী। রাজনাথ সিং সহ ভারতীয় নেতাদের কাছে অনুরোধ, এই ধরনের উস্কানিমূলক এবং শান্তির পরিপন্থী মন্তব্য করা থেকে বিরত থাকুন। ভারত সরকার নিজেদের দেশের নাগরিক, বিশেষত সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে মন দিক। ভারতের সঙ্গে সমস্ত বিরোধের শান্তিপূর্ণ সমাধান চায় পাকিস্তান। উত্তর পূর্বাঞ্চলের বাসিন্দাদের সমস্যার সমাধান করুক ভারত, সেখানে অশান্তি চলছেই। পাকিস্তান বলছে সিন্ধ প্রদেশ সম্পর্কে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রীর বিভ্রান্তিকর এবং বিপজ্জনক মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে পাকিস্তান। এই ধরনের বক্তব্য হিন্দুত্ববাদী মানসিকতা প্রকাশ করে, যা বাস্তবতাকে চ্যালেঞ্জ করে, যা আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রগুলির সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন। পাকিস্তানের মুখে এই ধরনের বড় বড় বচন শুনে কিছুটা আশ্চর্যই লাগছে। যাই হোক, পাকিস্তানের তরফ থেকে বলা হচ্ছে, আমরা শ্রী রাজনাথ সিং এবং অন্যান্য ভারতীয় নেতাদের আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ উস্কানিমূলক বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। ভারত সরকারের জন্য এটি অনেক বেশি গঠনমূলক হবে যদি তারা নিজস্ব নাগরিকদের, বিশেষ করে দুর্বল সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার দিকে মনোনিবেশ করে, যারা তাদের বিরুদ্ধে অশান্তিকে উস্কে দেয়। ভারতের উত্তর পূর্বাঞ্চলের জনগণের ক্রমাগত অভিযোগের সমাধান করুক ভারত। আমরা ভারতকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব এবং দখলদার কাশ্মীরি জনগণের আকাঙ্ক্ষা অনুসারে জম্মু কাশ্মীর বিরোধের প্রকৃত সমাধানের জন্য বিশ্বাসযোগ্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই। ন্যায় বিচার, আন্তর্জাতিক আইনি নিয়মের ভিত্তিতে ভারতের সঙ্গে সকল বিরোধের শান্তিপূর্ণ সমাধানে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে অতীতের মতো পাকিস্তান তার নিরাপত্তা, জাতীয় স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ়ভাবে দৃঢ় প্রতিজ্ঞ। পাকিস্তান লম্বা চওড়া একটা বিবৃতি প্রকাশ করেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে পাকিস্তানের এত গায়ে জ্বালা দিচ্ছে কেন?
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং যে বক্তব্যটি রেখেছেন, এই যে সিন্ধু নদী বা সিন্ধ প্রভিন্সকে নিয়ে বা সিন্ধ প্রদেশকে নিয়ে কোনো রকমভাবে এটা কি একেবারে উৎখাত করতে পারে, মানে কোনো রকমভাবে এই যে বক্তব্য সেই বক্তব্যকে নাকচ করে দিতে পারে পাকিস্তান? এই সিন্ধু নদী এবং সিন্ধ প্রভিন্স তো একটা সময় ভারতেরই অংশ ছিল, অবিচ্ছেদ্য অংশ ছিল ভারতের। দেশ ভাগের সময় তারপর সেটা আলাদা হয়ে যায়। যদিও রাজনাথ সিং নিজের বক্তব্যে এটা বলছেন যে সিন্ধ প্রভিন্সের মানুষ বা সিন্ধ প্রদেশের মানুষ যারা সেখানে এখন বসবাস করেন, যেটা এই মুহূর্তে পাকিস্তানের অংশ, তারাও কিন্তু এই ভাগকে মেনে নিতে পারেননি, সিন্ধ প্রভিন্সকে চলে যাওয়া মেনে নিতে পারেননি। এই বিষয়টিকে পাকিস্তান বা পাকিস্তান সরকার, আসিম মুনিরের নেতৃত্বে যে সেনাবাহিনী, শাহবাজ শরীফের নেতৃত্বে যে সরকার, তারা কি এটাকে কোনোভাবে নাকচ করতে পারে? পারে না। যে বিষয়গুলোকে কেন্দ্র করে পাকিস্তান উপদেশের মতন করে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে, সেই জায়গাগুলো যদি আমরা দেখি তাহলে শুধু সিন্ধ বা পাঞ্জাব প্রদেশ কেন, আমরা যদি সেই জায়গাগুলো বাদ দিই তাহলে বালুচিস্তান, গিলগিট বাল্টিস্তান, খাইবার পাখতুনখোয়া, এই জায়গাগুলোয় যে অশান্তি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, চারিদিকে যে অশান্তি রয়েছে, সেই অশান্তিগুলো পাকিস্তান ভুলে যাচ্ছে কিভাবে? তারা নিজেদের বলা যেতে পারে গৃহযুদ্ধেই জেরবার একেবারে। তারা আবার ভারতের মতো এত উন্নয়নশীল একটি দেশ, যারা জিডিপির দিক থেকে পঞ্চম স্থানে রয়েছে, তাদেরকে বচন শোনাতে আসছে। এটা কিন্তু কোনোভাবে মানে মানা তো যায় না, এটা কিছু রকম বালখিল্য মনে হচ্ছে, যেটা পাকিস্তান বরাবর করে আসছে। পাকিস্তান যদি ভারতের সঙ্গে সুসম্পর্কই চাইতো, তাহলে সীমান্ত লঙ্ঘন করে যে সন্ত্রাসবাদ বা জিহাদি কার্যকলাপ, সেই কার্যকলাপে মদত দিত না। এটা পাকিস্তানকে বুঝতে হবে যে ভারতের যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্ব রক্ষার্থে ভারত যাবতীয় কাজ করতে পারে। তো প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তার বক্তব্যে কি বলেছেন সিন্ধ প্রভিন্সকে নিয়ে, আরো একবার শোনাই আপনাদের। आज सिंध की भूमि, मेरे बहनों भाइयों, यह भारत का हिस्सा भले ही न हो, लेकिन सभ्यतागत रूप से सिंध हमेशा भारत का हिस्सा रहेगा। और जहां तक जमीन की बात है, तो बॉर्डर्स तो बदल सकते हैं, क्या पता कल को सिंध भारत में फिर से वापस आ जाए। आज सिंध की भूमि, मेरे बहनों भाइयों, यह भारत का हिस्सा भले ही न हो, लेकिन सभ्यतागत रूप से सिंध हमेशा भारत का हिस्सा रहेगा। और जहां तक जमीन की बात है, तो बॉर्डर्स तो बदल सकते हैं, क्या पता कल को सिंध भारत में फिर से वापस आ जाए। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।